হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মিতিন মাসি 3 এটি 40 দিনের কালেকশন নিয়ে, এলজি এনআর এটি 40 দিনের কালেকশন নিয়ে, প্রজাপতি 2 এটি 40 দিনের কালেকশন নিয়ে, ভানুপ্রিয়া ভূতের হোটেল এটির 11 দিনের কালেকশন নিয়ে, হোক কলরব এটির 11 দিনের কালেকশন নিয়ে, বিজয়নগরের হিরে এটির 11 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো নারী চরিত্র বিজয় জটিল এটির 25 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেব ইন্ডিয়ান মার্কেটে ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো ভালো মুভি রিলিজ হয়েছে। মিতিন মাসি 3, এলজি এনআর, প্রজাপতি 2-র মতো মুভি ক্রিসমাসে রিলিজ হয়েছিল, যেখানে হোক কলরব, বিজয়নগরের হিরে রিসেন্ট টাইম আপনারা জানেন জানুয়ারিতে রিলিজ হয়েছে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো মিতিন মাসি 3 নিয়ে বাজেট হলো 1 কোটি রুপি। লিড লোকাল মল্লিক ম্যাম এটি নিজেদের 40 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মিতিন মাসি 3 লং টাইমে আরও সাকসেসফুল কালেকশন করতে পারবে। আমরা আশা করছি যে বক্স অফিসে সাকসেসফুলি রান করবে। ইন্ডিয়ান মার্কেটে দর্শক সাপোর্ট করলে মিতিন মাসি 3 লাইফ টাইমে 2.5 থেকে 3 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে সাপোর্ট করছে, ইন্ডিয়ান মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করছে, ওয়ার্ল্ড মার্কেটে এটি একটি ভালো কালেকশন করতে পারে। এই তো 40 দিনে অল ইন্ডিয়া ঘোষণা করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 30 লক্ষ রুপি। আপনারা যদি এখনও মিতিন মাসি 3 না থাকেন, দেখবেন কোল মল্লিক ম্যাম অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। মুভিটিকে পারবে বক্স অফিসে 3 কোটি রুপি প্লাস বিজনেস করতে। এনগদল বা এলজি এনআর নিয়ে বাঁচল 2.5 কোটি রুপি। লিড হল শুভশ্রী ম্যাম এবং জিউশন গুপ্ত স্যার, এটি নিজেদের 40 দিন কমপ্লিট করেছে। এলজি এনআর অলরেডি বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশন করছে। আপনারা জানিয়ে দিই 2.5 কোটি রুপি বাজেটের এই মুভিটি 2 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, কিন্তু লং টাইম মুভিটি রান করবে। লাইফ টাইমে মুভির কালেকশন 3 কোটি রুপি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকে কমেন্ট বক্সে জানিয়েছেন এলজি এনআর সর্বোচ্চ 2.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, কিন্তু সেই কালেকশনটি আগামী দিনগুলিতেই বোঝা যাবে। নিজের 40 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 16 লক্ষ রুপি। আপনারা যদি এখনও এলজি এনআর না থাকেন, দেখবেন শুভশ্রী ম্যাম এবং জিউশন গুপ্ত স্যার অভিনীত এলজি এনআর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে। আপনারাও কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে এটি কি পারবে বক্স অফিসে আরও দারুণ কালেকশন এনে দিতে। এনগদল্প প্রজাপতি টুনিয়া বাঁচল 3 কোটি রুপি। লিড হল সুপারস্টার দেব স্যার এবং মিথুন চক্রবর্তী স্যার, এটি নিজেদের 40 দিন কমপ্লিট করেছে। প্রজাপতি 2 অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে, ব্লকবাস্টার কালেকশন করছে। আমরা আশাবাদী ছিলাম প্রজাপতি 2 লাইফ টাইমে বক্স অফিসে 20 কোটি থেকে 25 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু বক্স অফিসে এটি 4 দিনের পরে কালেকশানে ড্রপ দেখা দিয়েছে। বড়দিন এবং আপনারা জানিয়ে দিন নতুন বছরের কালেকশন মুভিটি নিতে পারলে এরপরে মুভির কালেকশানে হিউজ পরিমাণে ড্রপ দেখা দিয়েছে, যার কারণে বর্তমানে মুভির কালেকশন কম এসেছে। নিজের 40 দিনে অল ইন্ডিয়া ঘোষণা করেছে 8 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 11 কোটি 38 লক্ষ রুপি। আপনারা যদি এখনও প্রজাপতি 2 না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যার, মিথুন চক্রবর্তী স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিস আরও দারুণ কালেকশন করবে। আপনারাও কমেন্ট করে জানিয়ে দিন সুপারস্টার দেব স্যার এবং মেগা স্টার মিথুন চক্রবর্তী স্যার অভিনীত প্রজাপতি 2 মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো নারী চরিত্র বিজয় জটিল নিয়ে বাজেট হলো 2 কোটি রুপি। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, এটি নিজেদের 25 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেয়ে মুভিটি অলরেডি বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশন করেছে। লাইফ টাইম এটির কালেকশন বক্স অফিসে কমপক্ষে আমরা আশা করছি 2.5 কোটি রুপি প্লাস হতে পারে। অঙ্কুশ হাজরা স্যারকে দর্শকরা পছন্দ করেন এবং ইন্ডিয়ান মার্কেটে একটি পজিটিভ রিভিউ পেয়েছে, যার কারণে লং টাইমে এটির কালেকশন বেটার হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের 25 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 64 লক্ষ রুপি। আপনারা যদি এখনও নারী চরিত্র বিজয় জটিল না থাকেন, দেখবেন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে বক্স অফিসে এটি আরও ব্লকবাস্টার কালেকশন করতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে এটি কি পারবে বক্স অফিসে আরও দারুণ কালেকশন করতে। আমরা প্রেডিকশন দিচ্ছি এটি 2.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে।
এখন কথা বলবো ভানুপ্রিয়া ভূতের হোটেল নিয়ে বাঁচলো 1 কোটি রুপি। লিড আপনারা জানেন বনি সেনগুপ্ত স্যার। এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেয়ে ভানুপ্রিয়া ভূতের হোটেল যে বাই যে ভালো কালেকশন করছে, এটি লং টাইম রান করতে পারে। ভানুপ্রিয়া ভূতের হোটেল এই মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশন করবে, কারণ এটির বাজেট খুবই কম, যেখানে অলরেডি এটি রিকভার করতে সক্ষম হয়েছে। এটি বাজেটের 70% রিকভার করতে সক্ষম হয়েছে, কারণ এটির নিট কালেকশন ভালো, গ্রোস কালেকশনও ভালো। নিজেদের 11 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 84 লক্ষ রুপি। আপনারা যদি এখনও এই মুভিটি না থাকেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইম এটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে সাকসেসফুল হবে। লাইফ টাইমে মুভির কালেকশন বক্স অফিসে 2 কোটি রুপি প্লাস হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এটিকে পারবে লাইফ টাইমে 2 কোটি রুপি প্লাস বিজনেস করতে। এখন কথা বলবো হোক কলরব নিয়ে বাঁচল 2 কোটি রুপি। লিড হলো শাশ্বত স্যার। এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। এটি বক্স অফিসে ডে বাই ডে ভালো কালেকশন করছে, কিন্তু এটি ফ্লপ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিগ বাজেটের এই মুভিকে ক্লিন হিট হতে হলে গ্রোসারেশন 2 কোটি 25 লক্ষ রুপি প্লাস বিজনেস করতে হবে, কিন্তু যেখানে আমাদের মনে হচ্ছে মুভির কালেকশন 1.5 কোটি রুপি প্লাস হতে পারে। আগামী দিনগুলিতে বোঝা যাবে মুভির কালেকশন কত হতে পারে, ফ্যামিলি জান্স এই মুভিকে কতটুকু সাপোর্ট করে বা লাইফ টাইম এটি কত টাকা আয় করতে পারে। নিজের 11 দিনে অল নেগোসিয়েশন করেছে 6 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 1 কোটি 6 লক্ষ রুপি। আপনারা যদি এখনও হোক কলরব না থাকেন দেখবেন শাশ্বত স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে হতে পারে লাইফ টাইমে এটি 2.5 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে, কিন্তু সর্বোচ্চ এটির কালেকশন 1.5 কোটি রুপি প্লাস হতে পারে, কারণ পাবলিকরা এটি প্রেডিকশন করছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন হোক কলরব মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো বিজয়নগরের হিরে নিয়ে বাজছিল 2.5 কোটি রুপি। লিড হলো মেগা স্টার প্রসেনজিৎ স্যার। এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। বিজয়নগরের হিরে অলরেডি বক্স অফিসে সাকসেসফুলি রান করছে, এটি ব্লকবাস্টার হয়ে যাবে। আপনারা সবাই জানেন মেগা স্টার প্রসেনজিৎ স্যারকে ইন্ডিয়ান মার্কেটের দর্শকরা খুবই সাপোর্ট করেন। আমরা আশা করছি এটি 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। ক্রিটিক্সরা মনে করছে এটি 6.5 থেকে 7 বা 7.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, যেটি আগামী দিনগুলিতেই বোঝা যাবে। অবশ্যই দর্শক সাপোর্ট করলে বিজয়নগরের হিরে লাইফ টাইমে আরও ব্লকবাস্টার কালেকশনও দিতে পারে। নিজের 11 দিনে অল নেগোসিয়েশন করেছে 13 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 53 লক্ষ রুপি। এটি ক্লিন হিট হতে হলে এটিকে 3.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে, কিন্তু এটি 6 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। 6 থেকে 7 বা 7.5 কোটি রুপি প্লাস বিজনেস বিজয়নগরের হিরে করতে পারে। মেগাস্টার প্রসেনজিৎ স্যারকে ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা খুবই পছন্দ করেন, যার কারণে আমরা আশাবাদী এটি ওয়েস্ট বেঙ্গল থেকে সাকসেসফুলি রান করতে পারবে। বিজয়নগরের হিরে হোক কলরব, ভানুপ্রিয়া ভূতের হোটেল, প্রজাপতি 2, LGNR, মিতিন মাসি 3 এবং নারী চরিত্র বিজয় জটিল, এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের সাকসেসফুল মনে হয়েছে, কোনটি সাকসেসফুল মনে হয়নি, ফ্লপ ডিজাস্টার মনে হয়েছে? কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।